জীবনে কখনো কি এমন হয়েছে আপনি সব দিক থেকে বন্ধ হয়ে গেছেন, কোনো রাস্তা নেই? আজ আমি আপনাকে শোনাব এক সহি হাদিসের ঘটনা, যেখানে ৩ যুবক এমন এক গুহায় আটকে গিয়েছিল যেখান থেকে বের হওয়া অসম্ভব ছিল, কিন্তু তারা বের হলেন শুধুমাত্র তাদের নেক আমলের বরকতে। কি সেই নেক আমল? চলুন শুরু করি ঘটনাটি। ৩ জন যুবক একটি সফরে বের হয়েছিল। পথে বৃষ্টি ও ঝড় শুরু হলে তারা কাছের একটি পাহাড়ি গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড় থেকে একটি বড় পাথর গড়িয়ে এসে গুহার দরজা পুরোপুরি বন্ধ হয়ে গেল। তারা ৩ জনই বুঝল, মানবীয় শক্তি দিয়ে এই পাথর সরানো সম্ভব নয়। সমাধানের পথ। তারা একে অপরকে বলল, আমাদের মুক্তির জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। প্রত্যেকে তার জীবনের সবচেয়ে নিঃস্বার্থ খাঁটি আমল উল্লেখ করে দোয়া করবে, হয়তো আল্লাহ আমাদের মুক্তি দেবেন। প্রথম যুবকের দোয়া। সে বলল, হে আল্লাহ, আমার বৃদ্ধ মা বাবা ছিল। আমি প্রতিদিন গরু বাছুরের দুধ দোহন করে প্রথমে তাদের খাওয়াতাম, পরে স্ত্রী সন্তানদের দিতাম। একদিন আমি দেরি করে ফিরলাম। তারা ঘুমিয়ে গিয়েছিল। আমি পুরো রাত তাদের মাথার কাছে দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম। সন্তানেরা ক্ষুধায় কাঁদলেও আগে তাদের খাওয়াইনি। যদি আমি এটা শুধুই তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের মুক্তি দাও। পাথর সামান্য সরে গেল, কিন্তু বের হওয়ার পথ হয়নি। দ্বিতীয় যুবকের দোয়া। সে বলল, হে আল্লাহ, আমি এক চাচাতো বোনকে খুব ভালোবাসতাম। আমি তাকে পাপের দিকে ডেকেছিলাম, সে রাজি হয়নি। একদিন সে অভাবে আমার কাছে সাহায্য চাইলে আমি শর্ত দিলাম, যেন সে নিজেকে আমাকে সমর্পণ করে। সে কষ্টে রাজি হল, কিন্তু যখন আমি পাপ করতে গেলাম, সে বলল, আল্লাহকে ভয় করো এবং অন্যায় করো না। আমি সাথে সাথে সরে দাঁড়ালাম এবং টাকা তাকে দিয়ে দিলাম। যদি এটা শুধুই তোমার জন্য করে থাকি, আমাদের মুক্তি দাও। পাথর আরেকটু সরে গেল, তবু বের হওয়ার পথ হল না। তৃতীয় যুবকের দোয়া। সে বলল, হে আল্লাহ, একদিন আমার কাছে এক শ্রমিক কাজ করেছিল, কিন্তু মজুরি না নিয়েই চলে যায়। আমি সেই মজুরি দিয়ে ব্যবসা করলাম এবং অনেক সম্পদ হল। বহু বছর পরে সে ফিরে এলে আমি তার সমস্ত সম্পদ ফিরিয়ে দিলাম। যদি আমি এটা শুধুই তোমার জন্য করে থাকি, আমাদের মুক্তি দাও। তার দোয়া শেষ হওয়ার সাথে সাথে পাথর পুরু সরে গেল এবং তারা ৩ জনই নিরাপদে গুহা থেকে বের হয়ে এল। শিক্ষা। ১. বিপদে পড়লে খাঁটি আমল আল্লাহর কাছে পেশ করা উপকারী। ২. আল্লাহকে খুশি করার জন্য করা কাজ কখনো বৃথা যায় না। ৩. পিতামাতার হক, জিনা থেকে বাঁচা এবং আমানত রক্ষা করা, এই ৩টি আল্লাহর কাছে বড় মর্যাদার কাজ। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবেন।